তো আজকে আমরা দেখব বাইনারি ট্রি। বাইনারি ট্রি। অ্যারে কিন্তু একটা লিনিয়ার ডাটা স্ট্রাকচার। বুঝছো? লিনিয়ার বলতে এই যে ধরো আমার এরকম একটা সিম্পল হ্যাঁ, ওকে। পার্ট বাই পার্ট মানে ধরো আমি একটা ইনডেক্স থেকে আরেকটা ইনডেক্স, আরেকটা ইনডেক্স, আরেকটা ইনডেক্স দেন তারপর যেকোনো ইনডেক্স অ্যাক্সেস করতে পারতেছি। তো অ্যারে হচ্ছে আমার একটা লিনিয়ার ডাটা স্ট্রাকচার। ঠিক আছে? বাট বাইনারি ট্রি আমার লিনিয়ার ডাটা স্ট্রাকচার না। এটা হচ্ছে আমার একটা হায়ারার্কিয়াল ডাটা স্ট্রাকচার। কেমন? ধরো এখানে আমি একটা গোল্লা দিলাম, তার সাথে কানেক্টেড ২ টা গোল্লা। ঠিক আছে? তার সাথে কানেক্টেড ২ টা গোল্লা। তো এইটাকে আমরা বলতে পারি প্যারেন্ট, এটাকে আমরা বলতে পারি চাইল্ড। ঠিক আছে? এটা হচ্ছে চাইল্ড। হায়ারার্কিয়াল জিনিসটা কি? ধরো আমরা যেমন উইন্ডোজে ঢুকি, তাই না? ধরো আমি একটা ডি ড্রাইভে ঢুকলাম, উইন্ডোজে ডি ড্রাইভে ঢুকলাম, দেন আমি একটা ফোল্ডার ঢুকলাম। তো দেখো ডি, দেন তারপর ফোল্ডার, দেন তারপরে এই ফোল্ডারের ভিতর আর কি আছে সেগুলো অ্যাক্সেস করতে পারি। তো এগুলো হচ্ছে হায়ারার্কিয়াল, মানে একটার পর একটা। তো বাইনারি ট্রি হচ্ছে আমার একটা হায়ারার্কিয়াল ডাটা স্ট্রাকচার। ঠিক আছে? যার একটা প্যারেন্ট থাকবে আর ২ টা চিলড্রেন থাকবে। চিলড্রেন অনেকগুলাও থাকতে পারে। ঠিক আছে? আ না, যেহেতু আমরা বাইনারি ট্রি পড়তেছি, সো চিলড্রেন অনেকগুলা না, মানে ২ টাই। বাইনারি ট্রি। ঠিক আছে? ২ টাই এট মোস্ট। না, এট মোস্ট 2 চিলড্রেন। ঠিক আছে? এট মোস্ট, তার মানে 0 ও থাকতে পারে, ১ টাও থাকতে পারে, ২ টাও থাকতে পারে বা ৩ টা না। ৩ টা হলে ওটা বাইনারি ট্রি হবে না। ওটা ট্রি হয়ে যাবে। ঠিক আছে? তো এইটা হচ্ছে আমার বাইনারি ট্রির একদম বেসিক ইন্ট্রোডাকশন। এখন এখানে কিছু জিনিস আছে, যেমন আমরা প্রোগ্রামিং ভাষায় যেটাকে বলি, এই মেইন যেই টার্মটা, ঠিক আছে? এটাকে আমরা বলি রুট। ঠিক আছে? এটা হচ্ছে আমার একদম রুট। ওকে? হ্যাঁ, এটাকে আমরা বলতে পারি কি লেফট চিলড্রেন। ওকে? এটাকে আমরা বলতে পারি রাইট চিলড্রেন। ঠিক আছে? লেফট চিলড্রেন, রাইট চিলড্রেন। এখন আমাকে বলো তো এই চিলড্রেন এটা কি রুট হইতে পারে? হ্যাঁ, মানে রুট মানে প্যারেন্ট না। রুট মানে হচ্ছে একদম যেখান থেকে আমার এই বাইনারি ট্রিটা স্টার্ট হইছে, এটাকে আমরা রুট বলবো। বাট এইটা কিন্তু আমার প্যারেন্ট হইতে পারে। চিলড্রেনটাই আমার প্যারেন্ট হইতে পারে। এক্সাক্টলি। ধরো আমি এখানে একটা নোট দিলাম, এটাও আমার কি একটা প্যারেন্ট হইতে পারে। এটা আমার চিলড্রেন। ঠিক আছে? তো এইভাবে হচ্ছে জিনিসটা আসে। এখন এই জিনিসটা কিভাবে স্টোর থাকে, মানে আমরা এটাকে কিভাবে ডিফাইন করি। তো ধরো এইটা হচ্ছে আমার ডেটা, আর এই ডেটার সাথে আমার ২ টা পয়েন্টার থাকে। একটা হচ্ছে আমার লেফট পয়েন্টার, আরেকটা হচ্ছে আমার রাইট পয়েন্টার। তো লেফট পয়েন্টারের সাথে আমার এরকম সিমিলার ভাবে আরেকটা এরকম নোট থাকে। সেখানেও আবার ডেটা থাকে। মানে ধরো আমি যদি এখানে 10 দিলাম, 10, এটা হচ্ছে আমার 5, এটা 6, 10 হচ্ছে ডেটা। তো লেফটে হচ্ছে 5, রাইটে হচ্ছে আমার 6। এইখানেও আবার ডেটা, আবার এখানেও লেফট আর রাইট এরকম থাকে। ঠিক আছে? তো এই জিনিসটা আমরা কোডে হচ্ছে কি কিভাবে ইমপ্লিমেন্ট করি, মানে ডিফাইন করি ঠিক এই জিনিসটা লিঙ্ক লিস্টের মতো। চিন্তা করো যে আমার একটা ইন্ট ডেটা থাকবে। ঠিক আছে? একদম শুরুতে। দেন আমার নোড থাকবে লেফট আর রাইট। যেমন লিঙ্ক লিস্টে আমরা ক্লাসটা যেভাবে ডিফাইন করতাম না, দেন তারপর হচ্ছে আমার একটা কনস্ট্রাক্টর থাকবে নোড ক্লাসের। এখানে আমার কি থাকবে, মানে ভ্যালুটা। দেন আমি ডাটা ইজ ইকাল টু কি দিব। ওকে? ডাটা ইজ ইকাল টু কি, দেন লেফট ইজ ইকাল টু নাল অ্যান্ড রাইট ইজ ইকাল টু নাল। রাইট ইজ ইকাল টু নাল। এই কোডটা লিখলে আমার জিনিসটা এইভাবে স্ট্রাকচার মানে ক্রিয়েট হয়। এই একটা নোড, এই লেফট পয়েন্টারে নাল, আর এই রাইট পয়েন্টারে আমার হচ্ছে নাল। ঠিক আছে? আর এটা হচ্ছে আমার কি, ওকে। সো এইটা না জানলেও হবে, বাট এমনি জাস্ট দেখায় রাখলাম যে আমাদের এটা আমার নোট ক্লাস, এটা হচ্ছে আমার নোট ক্লাস। ঠিক আছে? যে আমরা এই যে ধরো আমরা তো পড়তেছি, তাই না? যে এরকম একটা প্যারেন্ট থাকবে, তার ২ টা চিলড্রেন থাকবে। এটা আমরা জিনিসটা দেখতেছি। বাট কোডে কিভাবে এই জিনিসটাকে ডিফাইন করে, যে
এইটুক লিখলে আমার এই যে এই জিনিসটা ক্রিয়েট হয়। ঠিক আছে? দেন এখানে আমরা এই নাল এর জায়গায় একটা এড করতে পারবো। আবার রাইট এর এখানে আমরা একটা নোড এড করতে পারবো। সেগুলো হচ্ছে আমরা পরে দেখব। এটা লিঙ্ক লিস্ট সেম জিনিস না, বাট এই যে আইডেন্টিফাই করলাম, ঠিক আছে? এই ক্রিয়েশনটা অলমোস্ট সেম। এই দেখো আমার লিঙ্ক লিস্টে এখানে নোড ক্লাসে দেখবা যে একটা ডেটা থাকে। একটা হচ্ছে গিয়ে আমার আ এই নোড কনস্ট্রাক্টরে আমার নেক্সট পয়েন্টারটা থাকে। বাট এখানে জাস্ট লেফট আর রাইট, এখানে ২ টা লেফট আর রাইট। অলমোস্ট সেম। মানে একদম পুরাপুরি সেম না, বাট এই যে ডিফাইন করে, ঠিক আছে? এই যে এই জিনিসটাকে ডিফাইন করে, এই জিনিসটা সেম আরকি, নোড ক্লাসটা অলমোস্ট। আচ্ছা। তো আমরা এখন কিছু টার্মিনোলজিস দেখব। টার্মিনোলজিস। ধরো আমার আ বাইনারি ট্রি, ঠিক আছে? তো এটা হচ্ছে আমার বাইনারি ট্রি। এটা হচ্ছে আমার রুট। এটাকে আমরা কি বলতে পারবো? প্যারেন্ট। ওকে? এটা হচ্ছে আমরা প্যারেন্ট। এগুলাকে কি বলতে পারবো আমার? চাইল্ড নোড। এগুলো হচ্ছে টার্মিনোলজিস। ওটা ক্লিয়ার হওয়ার দরকারও নাই। ওটা লাগবেও না। ওটা জাস্ট এমনি জেনে রাখলা যে এইভাবে এটা ডিফাইন করে। ঠিক আছে? এই জিনিসটা ক্লিয়ার, তুমি যদি না বুঝো তাহলে হচ্ছে লিঙ্ক লিস্টে ভিডিওটা দেখা একদম শুরুর দিকে। না, পুরা পারলে এটা বুঝার কথা। পুরা পারলে এটা বুঝার কথা। তোমার এখানে কিছুই না, মানে এখানে যে ক্রিয়েশন, একটা লিঙ্ক লিস্ট ক্রিয়েশনটা দেখাইছিলাম না? মনে আছে? কিভাবে একটা লিঙ্ক লিস্ট ক্রিয়েট হয়। একটা কনস্ট্রাক্টরে যায় নোড ক্লাসের মাধ্যমে নোড কনস্ট্রাক্টরের থেকে কিভাবে জিনিসটা ক্রিয়েট হয়। ঠিক সিমিলার ভাবে এই জিনিসটা আমার ক্রিয়েট হইতেছে। ঠিক আছে? যেমন এইখানে আমরা নেক্সট দিতাম, নেক্সট পয়েন্টারে নাল থাকতো। বাট এখানে আমার লেফট এ নাল, রাইট এ নাল। তো জাস্ট মানে এইটুক তেমন ইম্পোর্টেন্ট না, জাস্ট এমনি জেনে রাখলা যে আমার এই জিনিসটা ক্রিয়েট কিভাবে হয়। ঠিক আছে? এটা তোমাদের করতেও হবে না, মানে লাগেও না। আচ্ছা, আমরা এই জিনিসটা আসি। এটা হচ্ছে আমার প্যারেন্ট নোড, চাইল্ড নোড, আর এটাকেও আমরা চাইল্ড নোড বলতে পারবো। এখন আচ্ছা, অ্যানসেস্টর মানে কি বলতে পারবা? অ্যানসেস্টরস। অ্যানসেস্টর মানে হচ্ছে পূর্বপুরুষ। ঠিক আছে? এখন ধরো আমি যদি তোমাকে বলি, ধরো এই নোডটা হচ্ছে 10, এটা হচ্ছে তোমার 15, এটা হচ্ছে 20। 10 এর অ্যানসেস্টর কোনগুলা? বলতে পারবা? 10 এর এক্সাক্টলি। 10 এর অ্যানসেস্টর কি? 15 আর 20। সো এইটা হচ্ছে অ্যানসেস্টর। মানে এগুলো হচ্ছে টার্মিনোলজিস। ওকে? এগুলা কিন্তু লাগবে। কোশ্চেন যখন সলভ করবা লাগবে। তো 10 এর অ্যানসেস্টর কোনগুলা? 10 এর অ্যানসেস্টর হচ্ছে আমার 15 আর 20। এটা আমরা বলতে পারি। আচ্ছা। দেন ডিসেন্ডেন্ট বলতে কি বুঝায় জানো? ডিসেন্ডেন্ট মানে ধরো এটা হচ্ছে আমার 5, এটা হচ্ছে 1 আর 2। তো এই 5 এর ডিসেন্ডেন্টস মানে হচ্ছে 1 আর 2। 5 এর সাবট্রি হচ্ছে 1 আর 2। ধরো এখানে আরেকটা আসতো। ঠিক আছে? এখানে আরেকটা আসতো, এখানে আরেকটা আসতো। তো এইটাকে আমরা এভাবে আইডেন্টিফাই করতে পারি। হ্যাঁ? এটাকে আমরা এভাবে আইডেন্টিফাই করতে পারি যে ডিসেন্ডেন্টস অফ নোড উইথ 5। ঠিক আছে? সেন্টেন্স অফ নোড উইথ 5, মানে এই যে একটা 5 নোড আছে, এইটার যে সাবট্রি গুলো আছে 1 2 দেন এগুলা আছে, এগুলা আমার ডিসেন্ডেন্ট। ঠিক আছে? তার মানে ডিসেন্ডেন্স জিনিসটা কি? ডিসেন্ডেন্ট হচ্ছে অল নোডস দ্যাট লাই ইন দ্য সাবট্রি রুটেড এট দ্যাট নোড ইনক্লুডিং নোড ইটসেলফ। ঠিক আছে? মানে 5, কিন্তু 5 এর ডিসেন্ডেন্টস। হ্যাঁ, এগুলো তো একেকটা নোড। এগুলো তো একেকটা নোড। এগুলো তো একেকটা নোড। লিঙ্ক লিস্টে সব টার্মিনোলজিস এখানে কাজ করবে না। তো লিঙ্ক লিস্ট কোথা থেকে পাইলে তুমি? হ্যাঁ, বাট এই এক্সাক্টলি এই জিনিসটাই তো তোমাকে বললাম যে এই যে আমরা যে নোডটা ক্রিয়েট করতেছি এটা অলমোস্ট লিঙ্ক লিস্টের মতোই ক্রিয়েশন। বুঝছো? মানে ধরো তুমি আচ্ছা, হ্যাঁ, ধরো আমাকে বলো।
আমাকে বলো তো এটা কি একটা লিঙ্ক লিস্ট না? এখন সেম জিনিসটাকে আমি এইভাবে লিখতে পারি না? এটা একটা লিঙ্ক লিস্ট না? বাট এটাকে হচ্ছে গিয়ে আমরা তুমি যদি একেকটাকে নোট করে আমি কিন্তু বলতে পারি যে এটা একটা বাইনারি ট্রি। মানে জিনিসটা এরকম না যে লিঙ্ক লিস্ট আর বাইনারি ট্রি সেম। জিনিসটা এরকম না। লিঙ্ক লিস্টের জিনিসটা আলাদা। লিঙ্ক লিস্টের ডট নেক্সট একটার সাথে আরেকটা লিঙ্ক লিস্টের কনসেপ্ট আলাদা। বাইনারি ট্রির কনসেপ্ট আলাদা। বাট ধরো মানে কানেকশন এই যে একটা নোড দেন একটা নোডের সাথে আরেকটা নোডের কানেকশন মানে কিছু জিনিস সিমিলার আরকি। মানে এই যে নোড ক্রিয়েশন তো এইটার দেখো এখান থেকে লেফট অ্যান্ড রাইট করা যায় আসবে না। এটা লেফট এটা রাইট। ঠিক আছে? আবার এটা লেফট এটা রাইট। সো মানে পুরাটাই সেম না বাট একটু মিল আছে। ঠিক আছে? একটু। ancestors হ্যাঁ, তারপর ৫ এর descendant 1, 2 ঠিক আছে? দেন এইখানে যে আসবে এখানে ১ এর নিচে ৩ হ্যাঁ ৩ ancestor হচ্ছে 5 হ্যাঁ, হ্যাঁ। কেন তুমি কি উল্টাপাল্টা কি লাগতেছে? ধরো 5 এর descendant হচ্ছে আমার কি বলে? আ আ 3 মানে descendant জিনিসটা কি? All nodes that lie in the subtree rooted that all rooted at the node মানে এই 5 এর সাথে যতগুলা ইয়া আছে আমার ট্রি গুলা আছে, সাব ট্রি গুলা আছে সেগুলাই হচ্ছে 5 এর descendant including 5 5 ও 5 এর descendant 20 descendant 20 কই পাইলা? হ্যাঁ, পারে। তাহলে যদি রুটটা descendant হয় তাহলে এই পুরা জিনিসটা হচ্ছে গিয়ে আমার আসবে তখন। ঠিক আছে? রুটেরও descendant হতে পারে। হ্যাঁ, বামের টুকু হইতে পারে। যেকোনো সাব ট্রি। হ্যাঁ, 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 পুরাটা। হ্যাঁ, সব সাব ট্রি, অল সাব ট্রি। এই যে এই জাস্ট এই ২ টা। হ্যাঁ, এই ২ টা। including 1 আচ্ছা। হ্যাঁ, আর সাব ট্রি তো বুঝলে। সাব ট্রি বলতে কি বুঝে আমার? আচ্ছা, দেন এবার আসি হচ্ছে এজ। এজ জিনিসটা বলতে বুঝাচ্ছে বলতে পারবা এজ জিনিসটা কি বুঝাইতেছে? এই যে এগুলা এই যে এগুলা সাবট্রি আচ্ছা এইটা হচ্ছে আমার এজ। ঠিক আছে? ধরো এই যে নোড 20 থেকে 5 এটার সাথে যে এই যে ইয়াটা কানেক্টেড এই লাইন এটাকে আমরা বলব না এটা এজ আমি সাবট্রি কি বলছি? সাবট্রি বলছি এই যে ধরো এইটা কি? সাবট্রি না? এটা কি একটা সাবট্রি না? এটাই সাবট্রি। আর আমাকে বলো এটা 1 আর এটা 2। 2 কি 1 এর সাবট্রি না? আর এজ হচ্ছে এই খালি শুধু এই লাইনটা। এজ মানে কি? বাংলা মানে কি বুঝো? বাংলা মানে বুঝো এজ। হ্যাঁ, জাস্ট লাইনটা। হ্যাঁ। আর আরেকটা এটা হচ্ছে এজ। দেন তারপর ধরো আমার এই একটা বাইনারি ট্রি আছে। ধরো 1, 2, 3 তো এই যে 1 দেন 2 দেন 3 এটা একটা পাথ। ঠিক আছে? পাথ 1, 2, 3 পাথ। ঠিক আছে? হ্যাঁ, পাথ। এগুলাকে পাথ বলে। পাথ বলতে মানে পথ চিন্তা করতে পারো। ঠিক আছে? যে ধরো হ্যাঁ, টানা লাইন। এক্সাক্টলি টানা ধরো এইটাও কিন্তু আমার একটা পাথ। ঠিক আছে? আবার ধরো মানে জিনিসটা যদি এরকম থাকে যেমন দেন আবার এখানে এরকম আছে। সো এইটাও কিন্তু আমার একটা পাথ। মানে এক নোড থেকে আরেক নোড। ঠিক আছে? এক নোড থেকে আরেক নোড। এটাই।
বুঝছে? তো এই পাথ রিলেটেড প্রবলেম অনেক আসে। এই রিলেটেড প্রবলেম অনেক আসে। বলো। হ্যাঁ, পাথ অন্য কিছু হইতে পারে। অন্য কিছু হইতে পারে। ফর এক্সাম্পল যে আমার এইটাও পাথ হইতে পারে। জাস্ট এই নোড টু এই নোড। এইটুকুও পাথ হইতে পারে। আবার এই ২ টাও পাথ হইতে পারে। আবার এই ২ টাও পাথ হইতে পারে। মানে একটা নোড থেকে আরেকটা নোড। যেকোনো ২ টা নোডের মধ্যে যেই জিনিসটা আছে ওইটাকে আমরা পাথ বলি। বুঝছো? হ্যাঁ, সমস্যা নাই তো। পাথ বলতে কি বোঝায়? একটা নোড টু আরেকটা নোডের ডিসট্যান্স। ডিসট্যান্স বলবো না। এক নোড থেকে আরেক নোড যাইতে যেই জিনিসগুলা ক্রস করা লাগে এটাই হচ্ছে আমার পাথ। ধরো এই যে জিনিসটা হচ্ছে এরকম। এখন ধরো এটা হচ্ছে আমার 2, 4, 5, ঠিক আছে? তো আমি বলতে পারবো 2 থেকে 5 এটা আমার একটা পাথ। ঠিক আছে? আবার যদি আমি এটাও বলতে পারি 1 থেকে 5 ও আমার একটা পাথ। আবার 4 থেকে 5 ও একটা পাথ। হ্যাঁ, এক্সাক্টলি। মানে ২ টা নোড এক নোড থেকে আরেক নোডে যাইতে যেই নোডগুলা আমরা ক্রস করব সেটাই আমার পাথ বলে। এটাও একটা পাথ, এটাও একটা পাথ। তুমি যদি এটাও যাও এটাও একটা পাথ। মানে সব একটা নোড থেকে আরেক নোডে। পথ, এক্সাক্টলি, এক্সাক্টলি। আচ্ছা, তো এবার আসি হচ্ছে লিফ নোড। একদম লাস্ট যেগুলা থাকে সেগুলাকে আমরা বলি লিফ নোড। ওকে? লিফ নোড একদম লাস্ট লেভেলে। লিফ নোডের সব ২ টাই হচ্ছে নাল থাকে। ওকে? এটাও নাল, এটাও নাল। মানে এদের কোনো চিলড্রেন থাকে না। সেটাই হচ্ছে আমার লিফ নোড। বলতো, বলতো ধরো 1, 2, 3, 4, 5 এখানে আমার লিফ নোড কোনগুলা? না, এক্সাক্টলি 4, 5, 3 মানে এখানে নাল, এখানে নাল, এখানে নাল, এখানে নাল। মানে আমার কোনো চিলড্রেন থাকবে না। ২ টাই থাকবে কি নাল। লেফটেও নাল, রাইটেও নাল। এটাই কি আমার লিফ নোড। ঠিক আছে? এবার আসি হচ্ছে এগুলাকে আমরা বলি ইন্টারনাল নোড। ঠিক আছে? এইটা কি আমার রুট নোড, এটা কি আমার লিফ নোড। ঠিক আছে? রুট নোড আর লিফ নোড বাদ দিয়ে যেগুলা থাকে সেগুলাকে আমরা বলি কি ইন্টারনাল নোড। ঠিক আছে? আচ্ছা। এখন হ্যাঁ বলো। ইন্টারনাল নোড, ইন্টারনাল নোড। ইন্টারনাল নোড গুলা এই যে ধরো মানে এইটা তো আমার রুট। এই রুট বাদ এটা তো লিফ। ঠিক আছে? ইন্টারনাল নোড এইটা, এটা, 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 এগুলা না। তো এই তো এটাই হচ্ছে আমার লিফ নোড। আর রুট নোড বাদে যা থাকবে সেটা হচ্ছে আমার। ওকে, তো এটা ইন্টারনাল নোড গেল। এবার আসি হচ্ছে আমার ডেপথ। ঠিক আছে? ধরো ডেপথ, ডেপথ, ডেপথের বাংলা মিনিং কি? তো যদি আমি তোমাকে বলি এই নোডের ডেপথ কতটুকু? এই সরি নোড না, এই বাইনারি ট্রির ডেপথ কতটুকু? এই বাইনারি ট্রির ডেপথ কতটুকু? ধরো এটা কি আমার রুট নোড না? এটা কি আমার লিফ নোড না? তার মানে এই রুট নোড থেকে লিফ নোড পর্যন্ত, ঠিক আছে? রুট নোড থেকে লিফ নোড পর্যন্ত একদম লিফ নোড, লাস্ট লিফ নোড। ঠিক আছে? হ্যাঁ, মানে রুট নোড থেকে লাস্ট লিফ নোড পর্যন্ত যে কয়টা আমার আছে। তুমি অনেকে এজও কাউন্ট করে, অনেকে আমার নোডও কাউন্ট করে। ঠিক আছে?
এটা এইটা হচ্ছে গিয়ে তোমার আম মানে তুমি যদি ফার্স্টে এটাকে 0 ধরে নাও, ঠিক আছে? আমার রুট হচ্ছে 0, ওকে? এটা হচ্ছে 1, দেন এটা হচ্ছে 2, ওকে? তাহলে এটার ডেপথ হচ্ছে আমার কত? 2, হ্যাঁ, 2, এটার ডেপথ হচ্ছে 2। বাট অনেকে অনেকে 0 থেকে শুরু করে, অনেকে 1 থেকে শুরু করে। এটা তোমার কোশ্চেনের উপর ডিপেন্ড করবে। কোশ্চেনের উপর, কোশ্চেন ২ টাই ঠিক। কোশ্চেনের উপর ডিপেন্ড। ধরো তুমি এটা 1 বললা, তাহলে তোমার ডেপথ কত? ডেপথ হচ্ছে একটা 0 বেসড ইনডেক্সিং, একটা হচ্ছে আমার 1 বেসড ইনডেক্স। আচ্ছা, তো যদি আমার জিনিসটা এরকম থাকে, বলতো এটার ডেপথ কতটুকু? এই বাইনারিটির ডেপথ কতটুকু? হ্যাঁ, 0 থেকে। ডেপথ আমি একটু আগে কি বলছি যে একদম লাস্ট লিফ নোড, তাই না? আর এটাই, হ্যাঁ, 1, 1, 2, 3। না, এটা আমি কি বলছি, এটা হচ্ছে এই বাইনারি ট্রির ডেপথ কতটুকু, এই বাইনারি ট্রির ডেপথ, ঠিক আছে? সর্বশেষ লিফ নোড, এক্স্যাক্টলি সর্বশেষ লিফ, ঠিক আছে? এটাই হচ্ছে আমার ডেপথ। আচ্ছা, এবার যদি বলে হাইট অফ এ বাইনারি ট্রি, ঠিক আছে? এই বাইনারি ট্রির হাইট কত? হাইট বলতে বোঝায় আমার এই এজেস গুলো, 1টা 2টা 3টা 4টা 5টা। তো দেখো হাইট কয়টা? হাইট অফ এ বাইনারি ট্রি 5, ঠিক আছে? আবার ডেপথ অফ এ বাইনারি ট্রি এটা হচ্ছে 5, ঠিক আছে? অনেকে দেখবা যে আমার রুটকে 1 ধরে চিন্তা করে, তখন ডেপথ হয়ে যাবে কত? 6। বাট হাইটটা কিন্তু ফিক্সড। হাইটটা ডিপেন্ড করবে হচ্ছে আমার এজের উপরে, ঠিক আছে? হাইট ডিপেন্ড করবে আমার এজের উপরে। বাট এই যে এই ডেপথটা ডিপেন্ড করবে নোড। বাট এটাকে অনেকে 0 বেসডও ধরে, অনেকে 1 বেসডও ধরে। যদি তোমার কোশ্চেনে দেখে মনে হয় যে এটা 1 বেসড, তাহলে তুমি 1 বেস ধরবা। যদি কোশ্চেন দেখে মনে হয় যে ওরা 0 বেস ধরে করছে, দেন 0 বেস ধরে করবে। এবার বলো। হ্যাঁ, এক্স্যাক্টলি। এজের উপর, এজের উপরে, এক্স্যাক্টলি। সর্বনিম্ন, হ্যাঁ, এক্স্যাক্টলি। বুঝতে পারছো? আচ্ছা, এবার বাইনারিটির কিছু হচ্ছে প্রপার্টিস আছে। প্রপার্টিস অফ আমরা তখন টার্মিনোলজিস দেখছি, ঠিক আছে? এবার দেখবো হচ্ছে প্রপার্টিস অফ বাইনারি। এইটা এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট। হ্যাঁ, প্রপার্টিস অফ বাইনারি, এটা এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট ফর, ঠিক আছে? তো নোটস তো বুঝো, ঠিক আছে? আমি জাস্ট জিনিসগুলা লিখি, এগুলো হচ্ছে নোট করার ক্ষেত্রে। দ্য ম্যাক্সিমাম নাম্বার অফ নোটস অ্যাট লেভেল লেভেল হ্যাঁ, অফ এ বাইনারি ট্রি ইজ 2 টু দি পাওয়ার এল। রেকর্ড অফ করলে সমস্যা নেই, এটা রেকর্ড আছে, আপলোড করা আছে। ম্যাক্সিমাম নাম্বার অফ নোডস অ্যাট লেভেল এল অফ এ বাইনারি ট্রি ইজ 2 টু দি পাওয়ার এল। এখন লেভেল বলতে কি বোঝায় এটা এক্সপ্লেন করি নাই, এটা টার্মিনোলজিস এর মধ্যেই আসে। ধরো এই যে এইটা, ঠিক আছে? এইটা এইটা হচ্ছে আমার লেভেল 1,
দেন এইটা হচ্ছে আমার লেভেল 2। এইটা এইটা হচ্ছে আমার লেভেল 3। ওকে? দেন তারপর হচ্ছে গিয়ে এই যে এই ২ টা মিলা। এটা হচ্ছে আমার লেভেল 4। এটা হচ্ছে আমার লেভেল 5 আর এটা হচ্ছে আমার লেভেল, ঠিক আছে? এখন ধরো জিনিসটা হচ্ছে, ধরো আমার বাইনারি ট্রি এরকম আসলো। এইটা কি লেভেল 1, এটা কি লেভেল 2, এটা কি লেভেল 3। এখন তোমাকে বলল যে লেভেল 3 তে ধরো আমার ৩ টা লেভেল আছে। বাইনারি ট্রির ৩ টা লেভেল। এই ৩ টা লেভেলে হাইয়েস্ট ৩ টা লেভেলে হাইয়েস্ট কতগুলা নোড থাকতে পারে? হাইয়েস্ট কতগুলা নোড থাকতে পারে? তার মানে কি বাইনারি ট্রিতে প্রত্যেকটা প্যারেন্টসের ২ টা করে আমার কি চিলড্রেন থাকবে। তো ১ টা, ২ টা, ১ টা, ২ টা, ১ টা, ২ টা, ঠিক আছে? তার মানে দেখো ১ম লেভেলে আমার আছে ১ টা নোড, ২য় লেভেলে ২ টা নোড, ৩য় লেভেলে কটা নোড? ৪ টা নোড। এবার বলো তো 4th লেভেলে কটা নোড থাকবে? সবগুলা যদি ২ টা করে চিলড্রেন থাকে? ৮ টা। ২ টা করে চিলড্রেন থাকলে ৮ টা, ৮ টা, তাই না? তো ১ টা, ২ টা, ৩ টা, ৪ টা, ৫ টা, ৬ টা, ৭ টা, ৮ টা। 4th লেভেলে আমার ৮ টা নোড। এখন বলো তো 5th লেভেলে কয়টা নোড? ১৬ টা নোড। তো 6 এ কয়টা নোড? ১৬ ইন্টু 2 ৩২ টা। তো কোশ্চেনটা হচ্ছে এরকমই যে ম্যাক্সিমাম নাম্বার অফ নোডস এট লেভেল L of a binary tree is 2 to the power L। তো ধরো যদি তোমাকে বলে ২ নাম্বার লেভেলের ২ না লেভেল হচ্ছে ২ টা। আমার বাইনারি ট্রি লেভেল ২ টা। আমার হাইয়েস্ট কতগুলা নোড থাকতে পারে? তো লেভেল বলে দিছে কত? লেভেল 2, ২ নাম্বার লেভেল। 2 to the power 2 কয়টা? ৪ টা। হ্যাঁ, লেভেল 6 হলে 2 to the power 6। ওকে? আচ্ছা, এখানে ধরো এখানে তো আমি 1 বেস ধরছি। ঠিক আছে? অনেকে আবার এটা 0 বেসড ও ধরে। মানে এই যে এই ক্যালকুলেশন না? হ্যাঁ, এই ক্যালকুলেশনটা 0 বেসড ধরা। কজ তুমি জাস্ট চিন্তা করো আমার লেভেল 1 এ নোড কয়টা? লেভেল 1 এ নোড কয়টা বলো? একটা। তাই না? সো আমার ফর্মুলা ওয়াইজ লেভেল 1 এ কয়টা নোড থাকার কথা? ২ টা। ২ টা। কিন্তু আছে ২ টা? আছে তো একটা, তাই না? তা আমি 1 বেস ধরে ফেলছি। তো এই ফর্মুলাটা 0 বেস ধরে করা। তো ধরো আমার এটাকে যদি আমরা 0 বেস ধরি, ঠিক আছে? ধরো এটা আমার 0, ধরো আমি জিনিসটা মুছি। এটা হচ্ছে আমার 0, এটা হচ্ছে আমার 1, এটা হচ্ছে আমার 2, হ্যাঁ, এটা হচ্ছে আমার 3। এবার দেখো তো 0 লেভেলে আমার কয়টা নোড থাকার কথা? 2 টু দি পাওয়ার 0, 1, টু দি পাওয়ার 1, 2, টু দি পাওয়ার 2 কত? 4। দেখছো? এবার কিন্তু জিনিসটা আসতেছে। মানে আমি 1 বেস ধরে ফার্স্টে বুঝাইছি, বাট ফর্মুলাটা 0 বেস ধরে। ওকে? ঠিক আছে? ১ নাম্বার গেল। হ্যাঁ, এইচ, এইচ। দেন তোমাকে বলছে যে আ ম্যাক্সিমাম নাম্বার অফ, এগুলা জাস্ট ফর্মুলা মনে রেখো। ম্যাক্সিমাম নাম্বার অফ নোডস, ম্যাক্সিমাম নাম্বার অফ নোডস ইন আ binary tree, maximum number of in a binary tree of height is 2 to the power h plus 1 minus 1. Maximum number of nodes in a binary tree of height h is 2 to the power h plus 1 minus 1. ধরো তোমাকে বাইনারি ট্রি হাইট দেওয়া আছে। হ্যাঁ, বাইনারি ট্রি হাইট বলে দিছে এন্ড বলছে যে এই বাইনারি ট্রির ম্যাক্সিমাম নাম্বার কয়টা নোড থাকতে পারে। ধরো হাইট বলে দিছে 2, তার মানে 2 টু দি পাওয়ার 1, এটা হচ্ছে বাইনারি ট্রি হাইট। সরি, ম্যাক্সিমাম নাম্বার অফ নোডস ইন এ বাইনারি ট্রি অফ হাইট ইজ, বুঝছো? আমি কি উল্টাটা বললাম নাকি? দ্য ম্যাক্সিমাম নাম্বার অফ নোডস ইন এ বাইনারি ট্রি অফ হাইট h ইজ, ও হ্যাঁ, ঠিকই তো বলছি। তোমার হাইট বলে দিছে বাইনারি ট্রি। ঠিক আছে?
এখন তারপর বলছে যে এত হাইটের একটা বাইনারি ট্রিতে ম্যাক্সিমাম কতগুলা নোটস থাকতে পারে। ধরো তোমার হাইট বলছে 2, তো 2 হাইটের একটা বাইনারি ট্রিতে ম্যাক্সিমাম কয়টা নোটস থাকতে পারে? 2 টু দি পাওয়ার 2 প্লাস 1, মানে এটা হচ্ছে আমার, ঠিক আছে? হ্যাঁ, ম্যাক্সিমাম নাম্বার অফ কয়টা নোট থাকতে পারে, ম্যাক্সিমাম নাম্বার অফ কয়টা নোট, ঠিক আছে? আচ্ছা, তো এটা মনে হয় টোটাল নাম্বার অফ লিফ নোট, টোটাল নাম্বার অফ লিফ নোট ইন বাইনারি ট্রি ইকুয়াল টোটাল নাম্বার অফ নোটস with two child plus, ঠিক আছে? টোটাল নাম্বার অফ লিফ নোড ইন বাইনারি ট্রি, তো বাইনারি ট্রিতে কয়টা লিফ নোড আছে সেটা আমরা এটা দেখে বলতে পারি। টোটাল নাম্বার অফ নোডস উইথ 2 চিলড্রেন প্লাস 1, ঠিক আছে? তো দেখো এখানে বলছে যে টোটাল নাম্বার অফ লিফ নোডস ইন বাইনারি ট্রি। হ্যাঁ, তো এটা আমরা কিভাবে বের করতে পারি? টোটাল নাম্বার অফ নোডস উইথ 2 চিলড্রেন প্লাস 1, ঠিক আছে? টোটাল নাম্বার অফ নোডস উইথ 2 চিলড্রেন প্লাস 1, তো এটাও মনে রেখো। হ্যাঁ, লাস্টেরটা। টোটাল নাম্বার অফ লিফ নোডস ইন বাইনারি ট্রি, একটা বাইনারি ট্রির কয়টা লিফ নোডস থাকতে পারে সেটা আমরা ক্যালকুলেট করব টোটাল নাম্বার অফ নোডস উইথ 2 চিলড্রেন। একটা বাইনারি ট্রির কয়টা চিলড্রেন আছে, দুইটা চিলড্রেন আছে, প্লাস 1, এটাতে আমরা বের করতে পারবো, ঠিক আছে? এটা হচ্ছে আমার ফর্মুলা। আচ্ছা, আমাকে বলো টোটাল নাম্বার অফ লিফ নোডস এখানে কয়টা, দেখি তো বুঝতে পারতেছো কয়টা? দুইটা, তাই না? এবার এই ফর্মুলা ইউজ করো, টোটাল নাম্বার অফ নোটস উইথ 2 চিলড্রেন কয়টা আছে? ইংলিশটা পড়ো তো আবার, টোটাল নাম্বার অফ নোটস উইথ 2 চিলড্রেন। হ্যাঁ, ইংলিশটা আবার পড়ো, ইংলিশের বাংলা মিনিং, সরি, ইংলিশের বাংলা মিনিং করো। এর বাংলা মিনিং কি? হ্যাঁ, কয়টা আছে এখানে এই বাইনারি? টোটাল নাম্বার অফ নোটস উইথ 2 চিলড্রেন, মানে দুইটা চিলড্রেন সহ আমার কয়টা নোট আছে? কয়টা নোট আছে বলো? দেখো কয়টা নোট আছে। এই পাগল, এই দেখো, এই একটা নোটই, তার দুইটা চিলড্রেন আছে, এর কি দুইটা চিলড্রেন আছে, তাহলে এখানে কি বসবে? 1 প্লাস 1 2, বুঝছো? কোশ্চেনটা ভালো করে পড়বা, ভালো করে কোশ্চেনটা পড়বা, বা কি লিখছে এটা ভালো করে পড়বা। উইথ 2 চিলড্রেন প্লাস 1। এখন ধরো তোমাকে এখান থেকে কোশ্চেনে বলে দিছে যে টোটাল নাম্বার অফ নোটস উইথ 2 চিলড্রেন ইজ 6, উইথ 6, এটা তোমাকে বলে দিছে। এন্ড তোমাকে বলছে যে বাইনারি ট্রি লিফ নোট কয়টা। কেন? তোমার তো এটা দেয়াই আছে, 6 প্লাস 1 7, বুঝছো? তো একটার মানে এরকম কোশ্চেন ঘুরায় ফিরাই দিতে পারে, এগুলো এমসিকিউর জন্য। আমি বললাম যে টোটাল নাম্বার অফ নোটস উইথ 2 চিলড্রেন ইজ 6, তাহলে টোটাল নাম্বার অফ লিফ নোটস বাইনারি ট্রিতে কয়টা আছে?
কিন্তু পরীক্ষার হলে এটাই পারবা না। কজ প্রেসারে দেখবা এই সামান্য ফর্মুলাও মাথায় আসছে। তো একটু ভালো করে পড়বা। আচ্ছা, ইন আ বাইনারি ট্রি, in a binary tree with n nodes, the minimum possible height or the number of level is log base to the power n. ঠিক আছে? তো in a binary tree with n nodes, the minimum possible height, ধরো একটা n নোড দেওয়া আছে। n নোড বলতে ধরো আমার বাইনারি ট্রিতে 10টা নোড দেওয়া আছে। ঠিক আছে? দ্য মিনিমাম পসিবল হাইট, এই বাইনারি ট্রির মিনিমাম মিনিমাম হাইট কত হইতে পারে সেটা আমরা কিভাবে বের করব? লগ বেস টু এতটুকু, বেস 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 টু। ঠিক আছে, এটা দিয়ে আমরা বের করতে পারি। আচ্ছা, দেন হ্যাঁ, সর্বোচ্চ কম হাইট। এ বাইনারি ট্রি উইথ এল লিভস হ্যাজ লিভস হ্যাজ at least at least log base 2 l plus 1 levels। ঠিক আছে, তো এ বাইনারি ট্রি উইথ এল লিভস, লিভস বলতে কি বুঝে বলো? তো এ বাইনারি ট্রি উইথ এল লিভস হ্যাজ অ্যাট লিস্ট এত লেভেলস। লিভস 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 লিভসের বাংলা কি? লিভসের বাংলা ছেড়ে দেওয়া। এটার বাংলা কি চলে যাওয়া? পাতা। হ্যাঁ, LEAVES। তো পাতা মানে কি? একটা গাছের পাতা, তাই না? সাবট্রিও না, পাতা। পাতার পরে কি আর কিছু আছে? এক্স্যাক্টলি। এ বাইনারি ট্রি উইথ এল লিভস, ধরো তুমি তো এটাকে একটাকে আমরা লিফ নোড বলি। হ্যাঁ, বাট ধরো আমার আছে দুইটা, এটাকে তুমি কিভাবে ডিফাইন করবা? আই গেস আমি ভুল বলি নাই, এটা আমরা কি এটাকে লিভস বলবো না? লিভস এটা কি প্লুরাল না সিঙ্গুলার? আমি তোমাকে গ্রামার শেখাবো? প্লুরাল মানে কি এখন বলো? এটা কি প্লুরাল নাকি হ্যাঁ, তাহলে আমি কি বলবো? এটাকে লিভস বলবো নাকি লিফ বলবো? A binary tree with L leaves has at least log base to L লেভেলটা প্লাস 1 লেভেলস। ঠিক আছে, যে এতগুলা যদি বাইনারি ট্রি লিভস থাকে তাহলে হচ্ছে গিয়ে আমার অ্যাটলিস্ট এতগুলা লেভেল হইতে পারে। ঠিক আছে, আচ্ছা দাঁড়াও আমাকে চেক করতে দাও, লিভস বলতে এখানে একদম ইয়াই বুঝাচ্ছে কি? দাঁড়াও তো, জিনিসটা গেল। তো ধরো আমাকে লিভস বলে দিছে, তো এখন তোমাকে বলছে যে অ্যাটলিস্ট কয়টা লেভেল থাকতে পারে আমার, অ্যাটলিস্ট কয়টা লেভেল থাকতে পারে, তো আমরা তখন এই ফর্মুলা ইউজ করে বের করতে পারবো। হ্যাঁ, লেভেল বের করবো।
Then total edges in binary tree. Total edges দাগ আছে binary tree. তো total edges in binary tree হচ্ছে total number of nodes minus n কি total number of nodes. Total number of nodes. Total number of, ঠিক আছে? বুঝতে পারছো? আচ্ছা, এবার আমরা দেখব টাইপস অফ এ বাইনারি ট্রি। টাইপস অফ এ বাইনারি, এইটার উপর আমার একটা ভিডিও আছে। আমি এই টাইপস অফ এ বাইনারি ট্রির কোডগুলো আমি দেখাবো না ক্লাসে, মানে তোমাকে দেখাবো না। এটার উপর আমার একটা ভিডিও আছে, ওইটা তুমি দেখে নিও। কোডগুলা কিভাবে কাজ করে। আমি জাস্ট এমনি বেসিক ধারণা দেবো। ট্রিস অফ এ বাইনারি, ট্রিস অফ এ বাইনারি ট্রি কি কি? সরি, টাইপস নট ট্রিস। টাইপস অফ এ বাইনারি ট্রি কি কি? ফুল বাইনারি ট্রি, ফুল বাইনারি ট্রি। 2 নাম্বার কমপ্লিট বাইনারি ট্রি। 3 নাম্বার পারফেক্ট বাইনারি, পারফেক্ট বাইনারি। 4 নাম্বার ব্যালেন্সড বাইনারি। এটা ইম্পর্টেন্ট, ইম্পর্টেন্ট ফর এমসিকিউ, ফর এমসিকিউ। তো এখন দেখবো ফুল বাইনারি ট্রি জিনিসটা কি। ফুল বাইনারি ট্রিটা হচ্ছে যে আমার একটা চিলড্রেনের ধরো সরি একটা চিলড্রেন, একটা নোড, ধরো এটা আমার নোড। এই নোডের এইদার আমার 2টা চিলড্রেন থাকবে, অর আমার কোনো চিলড্রেন আর কোনো চিলড্রেন থাকবে না। ঠিক আছে? ফুল বাইনারি ট্রির কনসেপ্টটা হচ্ছে একটা নোডের 2টা চিলড্রেন থাকবে, অথবা আমার একটা চিলড্রেনও থাকবে না। যদি আমার এরকম থাকে, এটা আমার ফুল বাইনারি ট্রি না। এটা আমার ফুল বাইনারি ট্রি না। তাহলে এখন আমাকে বলো তো, এটা কি আমার ফুল বাইনারি ট্রি? কেন না? 2টা নাই, বাট কনসেপ্ট কি ছিল? একটা না থাকলেও আমার সেটা ফুল বাইনারি ট্রি। বুঝছো? তার মানে এইদার 2টা থাকতে হবে, অথবা একটাও থাকা যাবে না। এইদার 2টা থাকতে হবে, অথবা একটাও থাকা যাবে না। এটা হচ্ছে আমার কি ফুল বাইনারি ট্রি। গেল? না, আর কমপ্লেক্স করার কিছু নেই। এটা তো একদম মানে স্ট্রেট ফরওয়ার্ড। ফুল বাইনারি ট্রি কমপ্লেক্স করার কিছু নেই, স্ট্রেট ফরওয়ার্ড। ঠিক আছে? এবার আসি হচ্ছে আমার কমপ্লিট বাইনারি ট্রি। আচ্ছা, কমপ্লিট বাইনারি ট্রি কি জিনিসটা কি? ধরো, দাঁড়াও 1 সেকেন্ড। এবার আসি হচ্ছে কমপ্লিট বাইনারি ট্রি। কমপ্লিট বাইনারি ট্রি হচ্ছে আহ আমি অলওয়েজ লেফট টু রাইট যাব। ঠিক আছে? তো যখন দেখো আমি লেফট টু রাইট গেছি, ঠিক আছে, আমার কোনো নোট মিসিং গেছে? ধরো আমার এটা লেভেল 1, এটা লেভেল 2, এটা লেভেল 3। ঠিক আছে? তো লেভেল 1 এর আমি যখন লেফট টু রাইট যাব, লেভেল 1 এ তো একটাই নোট, তাই না? তো একটা নোট থাকতেই হবে, ওটা তো লেভেল না ছাড়া তো লেভেল 1 হবেই না। তো আমার জিনিসটা কোনো নোট মিস, একটা নোডের একটা নোডই আছে। ঠিক আছে?
এবার আমরা লেভেল 2 তে যাই। লেভেল 2 তে লেফট টু রাইট। এখান থেকে লেফট আর এখানে, ঠিক আছে? আমি লেফট টু রাইট যাব। লেফট টু রাইট যাব। ফার্স্ট এ লেফট একটা নোট পড়ছে। ঠিক আছে? দেন সেকেন্ড নোট। কোন নোট মিসিং? না। আবার লেফট টু রাইট গেছে। কোন নোট মিসিং? দেন ধরো আমার এরকম। তো ফার্স্ট এ লেফট টু রাইট গেলাম। এটা তো থাকলোই। লেফট টু রাইট গেলাম। কোন নোট মিসিং? এবার যখন লেফট টু রাইট যাইতে যাবে একটা নোট কিন্তু মিসিং। তো আমার এই নোটটা হচ্ছে গিয়ে কি মিসিং। এবার আবার দেখো, এখন লেফট টু রাইট যাব। আবার লেফট টু রাইট যাচ্ছি। হ্যাঁ, এবার লেফট টু রাইট একটা নোট মিসিং, তাই না? একটা নোট মিসিং। এটা কি একদম লাস্টেরটা মিসিং। দেন এখানে দেখো লেফট টু রাইট গেছি। হ্যাঁ, আবার এখানে লেফট টু রাইট গেছি। আবার এখানে লেফট টু রাইট গেছি। এখানে একটা মিসিং। আমার কমপ্লিট বাইনারি ট্রির কনসেপ্টটা হচ্ছে যখন আমি লেফট টু রাইটের দিকে যাব, লেফট টু রাইটের দিকে যাব, লেফট টু রাইটের দিকে যাব, আমার অ্যাডজাসেন্স নোট, লেফটের নোট হচ্ছে এটা। নেক্সট যে নোট, এই নোটটা মাস্ট বি ফিল আপ থাকতে হবে। তো ধরো এইখানে গেলাম, দেন এইখানে আবার একটা নোট আসলো, আবার এখানে একটা নোট আসলো। ধরো এই এক্সাম্পলের কথা, এইটা একটা নোট, তাই না? এর অ্যাডজাসেন্স নোট কোনটা? এটা। তো ফিল আপ। এখানে একটা নোট, এর অ্যাডজাসেন্স নোট এটা, ফিল আপ। এর অ্যাডজাসেন্স নোট এটা, ফিল আপ। এর অ্যাডজাসেন্স নোট এটা হওয়ার কথা, বাট এখানে কিছু নাই। দাঁড়াও, শেষ করতে দাও। এখানে কিছু নাই। এটার কথা দেখো, এইটা নোট, ঠিক আছে? লেফট টু রাইট এটা তো একটাই। লেফট, এটার অ্যাডজাসেন্স নোট এইটা। মানে তুমি জাস্ট লেফট টু রাইট এর অ্যাডজাসেন্স কথা চিন্তা, লেফট টু রাইট এর অ্যাডজাসেন্স। এখানে যাব, এইখান থেকে এইখানে ফিল আপ, ঠিক আছে? আবার এখান থেকে এটার অ্যাডজাসেন্স এটা, ফিল আপ। এটার অ্যাডজাসেন্স এটা, ফিল আপ। এটার অ্যাডজাসেন্স এটা, ফিল আপ। তার মানে লেফট টু রাইট এর একদম ইমিডিয়েট অ্যাডজাসেন্স সবগুলাই ফিল আপ, রাইট? এটা আমার একটা কমপ্লিট বাইনারি ট্রি। কমপ্লিট বাইনারি ট্রি। এবার এটার কথা আসো। এখান থেকে আমি গেলাম। তুমি আচ্ছা, আগে যেটা কোশ্চেন করবা সেটা আপাতত মাথা থেকে সরাও। এটা বুঝার চেষ্টা করো, ঠিক আছে? হ্যাঁ, ধরো এই একটা নোট আছে, এটা এখানে। দেন এখান থেকে লেফট টু রাইট আমার অ্যাডজাসেন্স নোটগুলা ফিল আপ। ওকে, বাট যখন আমি লেফট টু রাইটের দিকে যাইতে থাকবো, হ্যাঁ, আমার এই নোটটা অবভিয়াসলি ফিল আপ থাকতে হবে। ধরো এই নোট, এইখানে কিছু নাই, মানে নাল আছে, তাই না? আমার কমপ্লিট বাইনারি ট্রি হইতে হইলে, যদি আমার এই বাইনারি ট্রিটা কমপ্লিট হইতে হয়, যখন আমি নাল পাবো, মানে এইটা নাল মানে কোনো নোট মিসিং, তারপরে আর কোনো নোট থাকা যাবে না। তার মানে এখানে আমার ৩টা নোট আছে। তার মানে এটা আমার কমপ্লিট বাইনারি না। হ্যাঁ, এক্সাক্টলি। যে যেকোনো নাল পেয়ে যায়, তারপরে আর কোনো নোট থাকা যাবে না। ঠিক আছে? যদি থাকে তাহলে সেটা আমার কমপ্লিট বাইনারি ট্রি না। যেমন দেখো এইটা, এখানে ফিল আপ, ফিল আপ, ফিল আপ, ফিল আপ, ফিল আপ, ফিল আপ। এই যে লাস্টে নাল পাইছি। ঠিক আছে? এরপরে কি আর কোনো নোট আছে? না। এটা আমার কমপ্লিট বাইনারি। বাট এটার কথা চিন্তা করো। এটা ফিল আপ, এটা ফিল আপ, এটা ফিল আপ, এইটা ফিল আপ। দেন এখানে আমার একটা নাল আসছে। ঠিক আছে? এরপরে আর কোনো নোট থাকা যাবে না। যেহেতু নোট আছে, সেহেতু এটা আমার কমপ্লিট বাইনারি ট্রি না। এখন আমাকে বলো তো,
এই নোডটা কি, এই বাইনারি ট্রিটা কমপ্লিট কি কমপ্লিট না? হ্যাঁ, এই বাইনারি ট্রিটা কমপ্লিট কি কমপ্লিট না? বলো, এখন বলো, কমপ্লিট কি কমপ্লিট? আমি কি বলছি? আমি বলছি যে বাইনারি ট্রি, বাইনারি ট্রি ধরো এই পর্যন্ত, যখন আমি লেফট টু রাইটে যাব, ঠিক আছে, এখানে কি আমি একটা নাল পেয়ে গেছি না? হ্যাঁ, এই নালের পরে কি আর কোনো নোড আছে? না। তার মানে কি এটা আমার কমপ্লিট, কমপ্লিট। যদি আমার পাই, তারপরে নোড থাকে, তাহলে আমার কমপ্লিট, পাই, কমপ্লিট। তাহলে বলো তো এখন, এটা কি কমপ্লিট কি কমপ্লিট? না, এই যে নালের পরে এই যে নোড আছে, অলওয়েজ লেফট টু রাইট চিন্তা করবা, লেফট টু রাইট, অলওয়েজ আমার লেফট টু রাইট, অলওয়েজ লেফট টু রাইট, কথা রাইটে চিন্তা করবা। ওকে, ক্লিয়ার? বুঝতে পারছো? কমপ্লিট। আমি কি কমপ্লিট আর পারফেক্টের কি উল্টাপাল্টা করে ফেললাম নাকি? লেট মি চেক। না, করি নাই, ঠিক আছে, এটাই কমপ্লিট আমার। আচ্ছা, এবার আসি হচ্ছে পারফেক্ট বাইনারি ট্রি। পারফেক্ট বাইনারি ট্রির এক্সাম্পলটা হচ্ছে যে আমার দাঁড়াও এক সেকেন্ড। পারফেক্ট বাইনারি ট্রিটা হচ্ছে আমার, আহ, ধরো আমার একটা বাইনারি ট্রি আছে, ঠিক আছে, এইটা কি আমার পারফেক্ট? একটা জিনিস চিন্তা করো, বাইনারি ট্রির কনসেপ্টটা কি ছিল, যে আমার অ্যাট মোস্ট দুইটা বাইনারি ট্রি থাকতে পারবে, আর অ্যাটমোস্ট দুইটা বাইনারি ট্রি থাকতে পারবে, তাই না? শুধু বাইনারি ট্রি, শুধু বাইনারি ট্রির ক্ষেত্রে, শুধু বাইনারি ট্রি অ্যাটমোস্ট দুইটা বাইনারি ট্রি বলতে, দুইটা চিলড্রেন, অ্যাটমোস্ট দুইটা চিলড্রেন থাকতে পারে বাইনারি ট্রির ক্ষেত্রে ছিল। পারফেক্টের ক্ষেত্রে জিনিসটা হচ্ছে আমার যতগুলা লিফ নোড আছে, সব লিফ নোড সেম ডেপথে থাকতে হবে, সব লিফ নোড সেম ডেপথে থাকতে হবে। দেখো তো এটার সব লিফ নোড সেম ডেপথে আছে কিনা? হ্যাঁ, সব লিফ নোড সেম ডেপথে থাকতে হবে, অ্যান্ড প্রত্যেকটা নোডের দুইটা করে চিলড্রেন থাকতো, ঠিক আছে? হ্যাঁ, মানে উইদাউট লিফ নোড, ঠিক আছে, উইদাউট লিফ নোড। ধরো এইটা তো চিলড্রেন থাকা যাবে না, বাট এটা ছাড়া উপরে গুলা দেখো, এটার কি দুইটা চিলড্রেন, এটার কি দুইটা চিলড্রেন, এটার কি দুইটা চিলড্রেন, বুঝছো? তার মানে সব, আচ্ছা, সব আহ ইয়াগুলা লিফ নোড গুলা সেম ডেপথে থাকতে হবে, লিফ নোড অ্যাট সেম ডেপথে থাকতে হবে, অ্যান্ড অ্যান্ড এই নন লিফ নোডগুলো আছে সেগুলার দুইটা করে চিলড্রেন থাকতে হবে, নন লিফ নোডগুলার দুইটা করে চিলড্রেন থাকতে হবে। এখন আমাকে বলো, এইটা কি পারফেক্ট বাইনারি ট্রি অর নট? হ্যাঁ, এইটা, হ্যাঁ, কজ এইটা কি লিফ নোড না? হ্যাঁ, সো এইটা কি সেম ডেপথে? রিটাইন, এক্স্যাক্টলি। এখন আমাকে বলো তো, এইটা কি আমার পারফেক্ট বাইনারি ট্রি? কিভাবে কন্ডিশন ভায়োলেট করতেছে? আমি কি বলছি? সব লিফ নোডগুলো সেম ডেপথে থাকতে হবে, ঠিক আছে, তো ঠিক আছে, সেম ডেপথে আছে, দেন নন লিফ নোড, নন লিফ নোড গুলা কি কি হইতে হবে? দুইটা চিলড্রেন থাকতে হবে। এটা কি নন লিফ নোড না? তো এটা কি দুইটা চিলড্রেন আছে? তো এটা হচ্ছে আমার পারফেক্ট বাইনারি ট্রির এক্সাম্পল।
এবার আসি হচ্ছে আমার ব্যালেন্সড বাইনারি ট্রি। আচ্ছা, ব্যালেন্সড বাইনারি ট্রির ক্ষেত্রে এ ধরো আমি একটা নোট ঠিক আছে? এটা হচ্ছে বাইনারি ট্রি 1 আর এটা হচ্ছে বাইনারি ট্রি 2। আচ্ছা, ব্যালেন্সড বাইনারির ক্ষেত্রে আমার আহ, জিনিসটা হবে, দাঁড়াও ওয়েট এ মিনিট। তো ব্যালেন্সড বাইনারি ট্রির ক্ষেত্রে আমার আহ, জিনিসটা হচ্ছে এরকম যে আমার লেফট সাব ট্রি আর রাইট সাব ট্রি, ওকে? যেমন এটা লেফট সাব ট্রি কত, এই যে এটা যদি রুট হয়, আর রাইট সাব ট্রি কি এটা না? তাদের মধ্যে ডিফারেন্স, অ্যাবসোলুট ডিফারেন্স, অ্যাবসোলুট ডিফারেন্স। মানে এই ডিফারেন্সটা কিসের? হাইটের। শুড বি লেস দেন 1, শুড বি লেস দেন 1, ঠিক আছে? শুড বি লেস দেন 1, ব্যালেন্সড বাইনারি, ব্যালেন্সড বাইনারি লাস্টেরটা, ঠিক আছে? হ্যাঁ, ব্যালেন্সড বাইনারি ট্রি, যে আমার লেফট সাব ট্রি আর রাইট সাব ট্রির, ঠিক আছে, লেফট সাব ট্রি আর রাইট সাব ট্রির ডিফারেন্স, অ্যাবসোলুট ডিফারেন্স, কিসের ডিফারেন্স? হাইটের ডিফারেন্স, হাইটের ডিফারেন্স শুড বি লেস দেন 1 হইতে হবে, ঠিক আছে? অথবা তুমি এভাবেও বলতে পারো যে আমার ডিফারেন্স বিটুইন হাইটস অফ দ্য লেফট অ্যান্ড রাইট সাবট্রিস ইজ অ্যাট মোস্ট 1, সর্বোচ্চ 1 অথবা 1 এর থেকে ছোট, শুড বি লেস দেন 1 মানে 1ও হইতে পারবে, ওকে? এখন ধরো এই রুট, ঠিক আছে, এই রুট, এই রুটের আমার লেফট সাবট্রি কোনটা? এইটা, এটা কি লেফট সাবট্রি? এখন এই লেফট সাবট্রির হাইট কত বলো তো? হ্যাঁ, এটা তো আমার লেফট সাবট্রি, লেফট সাবট্রি, এই লেফট সাবট্রির হাইট কত? হাইট, হাইট, নট ডেপথ। আর রাইটের? হ্যাঁ, তো ও হ্যাঁ, লেফট সাবট্রি আর রাইট সাবট্রি ডিফারেন্স। তো এইটার কত 4, তাই না? 4 আর এটার কত? 1। এদের যে ডিফারেন্স, ঠিক আছে, এদের যে ডিফারেন্স, এটা আমার কি হইতে পারবে না, 1 এর বেশি হইতে পারবে না, বাট ডিফারেন্স কি 1 এর বেশি? তো এটা কি আমার একটা ব্যালেন্সড বাইনারি ট্রি, ঠিক আছে? আচ্ছা, আমাকে বলো তো এইটা কি আমার ব্যালেন্সড কি ব্যালেন্স না? ভালো করে দেখো, এটার ডেপথ, এটার হাইট কত, লেফট সাবট্রি হাইট কত? এটার লেফট সাবট্রির হাইট কত? আর রাইট সাবট্রি হাইট কত? ডিফারেন্স কত? তো আমি কি বলছি যে অ্যাট মোস্ট 1 হইতে পারবে, লেস দেন ইকুয়াল, আই গেস ইকুয়াল, দাঁড়াও,
Let me check. Less than. Let me check. The absolute difference between the height of the left subtree and height of its right subtree is at most 1. ঠিক আছে, at most 1, the difference can be -1, 0 or 1. Absolute difference. So at most 1 হইতে পারবে। ঠিক আছে, তার মানে less than equal 1 আর কি, বুঝছো? মানে absolute difference, তাহলে এটা হবে ব্যালেন্স। বুঝতে পারছো এবার ব্যালেন্স বাইনারি ট্রি কোনগুলা? তো আমার এইটা হচ্ছে গিয়ে মোটামুটি তোমার ধরতে পারো যে বাইনারি ট্রির বেসিক আমরা এই জিনিসগুলাতে দেখছি। তো তুমি হচ্ছে এই আজকে যেগুলা পড়লাম সেগুলা হচ্ছে সামনে প্রবলেম সলভিং এ কোনটা কি প্রবলেম, ডেপ্থ, অ্যানসেস্টর, দেন ডিসেন্ডেন্ট, এগুলা বলতে কি বুঝায়, এই জিনিসগুলা হচ্ছে কি আমরা করছি, তাই না? দেন তারপরে যে কমপ্লিট, এগুলো হচ্ছে এমসিকিউর জন্য, মোটামুটি সামনে প্রবলেম সলভ করার জন্য, চেনার জন্য বাইনারি ট্রিটা। তো এগুলা হচ্ছে আজকের লেকচারটা ইম্পর্টেন্ট এমসিকিউর জন্য। ট্রাস্ট মি, এখান থেকে ধরো 2-3 মার্কের এমসিকিউ থাকেই জাস্ট এই টপিকের উপর। তো এইগুলা একটু ভালো করে পড়বা। দেন নেক্সট ডে আমরা হচ্ছে গিয়ে ট্রাভার্সাল টেকনিক গুলা দেখবো, মানে নেক্সট ডে থেকে হচ্ছে আমার কোডিং পার্ট শুরু হবে।